হচ্ছে কিডনি রোগ হলে কি কি খাবার খাবে এবং কি কি খাবার খাওয়া নিষেধ। ফল আছে কামরাঙ্গা, যেটাকে আমরা নেফ্রোটক্সিক ফল বলি। এই ফলটা নর্মাল মানুষও যদি খায় তার কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে। তো এটা তো কিডনি রোগের জন্য অবশ্যই এই ফলটা অ্যাভয়েড করতে হবে। আম, লিচু, কাঁঠাল, কলা এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো পটাশিয়াম থাকার কারণে এই ফলগুলো কিডনি রোগীদের খাওয়া মোটো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন। কামরাঙ্গা, তারপর হচ্ছে বিলম্ব, ঘৃতকুমারী, এইসব জিনিস খাবে না। প্রস্রাবে ইনফেকশনের অনেকগুলো কারণ আছে। প্রস্রাবে ইনফেকশনের সাধারণত মহিলাদের বেশি হয় এবং বাচ্চাদের বেশি হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং কিডনি রোগ থাকে তাদেরও কিন্তু ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হতে পাথর হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে পানি স্বল্পতার কারণ। স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 8 গ্লাস পানি খাওয়া দরকার। এতেই পাথর হয়। সাধারণত পিঠের দিকে একটু হালকা ব্যথা অনুভূতি। যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে এবং কেউ যদি নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন না করে তাহলে তার কিডনি রোগ হতে পারে। ব্যথানাশক ওষুধ কেউ যদি দীর্ঘদিন যাবৎ সেবন করে তাহলেও তার কিডনি রোগ হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল হাসান রানা। আমি হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। কিডনি রোগ কেন হয়? বিশ্বব্যাপী কিডনি রোগ হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে কমন যে কারণ সেটা আমাদের সবারই একটা পরিচিত রোগ, সেটা হচ্ছে ডায়াবেটিস। কারো যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে সেখান থেকে ধীরে ধীরে কিডনি বিকল হওয়ার মতো রোগ হতে পারে। তারপরে পরবর্তী আরেকটি যে কারণ কিডনি রোগের, সেটাও আমাদের সবার খুব পরিচিত একটা কারণ, সেটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। কারো যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে এবং কেউ যদি নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন না করে তাহলে তার কিডনি রোগ হতে পারে। এবং কিডনি রোগ হওয়ার আরো অন্যান্য কারণের মধ্যে কিছু কারণ হচ্ছে, যেটা হচ্ছে জন্মগতভাবে কারো কিডনি রোগ হতে পারে, সেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আরো কিছু রোগ আছে যে ব্যথানাশক ওষুধ কেউ যদি দীর্ঘদিন যাবৎ সেবন করে তাহলেও তার কিডনি রোগ হতে পারে। এছাড়া এতক্ষণ যে কারণগুলো আমি বললাম এগুলা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ। আর কিছু কিছু কিডনি রোগ আছে যেটা হঠাৎ করে মানুষের হতে পারে, যেটাকে অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট রেনাল ফেলিওর বলা হয়। এর মধ্যে হচ্ছে কারো যদি হঠাৎ বমি বা পাতলা পায়খানা জনিত কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, অর্থাৎ ডায়রিয়ার কারণে, এবং সে যদি সাথে সাথে চিকিৎসা না নেয় তার কিন্তু কিডনি ফেলিওর বা কিডনির অসুখ হতে পারে। তারপর যদি কারো যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা দেখা যায়, সিজার বা নর্মাল ডেলিভারি পরবর্তী প্রসবজনিত কারণে কারো যদি প্রচুর রক্তক্ষরণ হয়, তারপর যদি সেই রক্ত তার শরীরে আবার না দেওয়া হয় তবে কিন্তু তার কিডনি ফেলিওর বা অ্যাকিউট রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। এছাড়া বিশ্বব্যাপী আরো অনেক কারণ রয়েছে কিডনি রোগের, যেগুলা খুবই অপ্রচলিত। যেরকম একটি কারণ হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। কিডনির মধ্যে অনেক সিস্ট হয়, সিস্ট হয়ে কিডনি রোগ হতে পারে এবং এটা একটা জন্মগত বা জেনেটিক অসুখ। এবং কারো পরিবারে যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ বা এই কিডনির সিস্ট জনিত যে অসুখ এটা থাকে তাহলে তার পরিবারের অন্যান্য সদস্যদের একই অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি যে কিডনি রোগের কারণগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমি বলবো কিডনি রোগের লক্ষণগুলো কি। অ্যাকিউট বা ক্রনিক কিডনি ফেলিওর বা হঠাৎ করে কিডনি বিকল হওয়া, অথবা ধীরে ধীরে আস্তে আস্তে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে কিডনি বিকল হওয়া, যাই হোক না কেন, এই অসুখগুলো হলে কিডনি রোগ সাধারণত কিছু সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে। এর মধ্যে সবচেয়ে কমন যে সিমটম বা সবচেয়ে কমন যে লক্ষণ সেটা হচ্ছে হঠাৎ করে হাতে পায়ে পানি চলে আসা। কিডনি রোগের ক্ষেত্রে যেটা হয় সাধারণত দেখা যায় প্রথমে মুখ ফুলে যায় এবং পরে আস্তে আস্তে পা ফুলে যায় এবং
তারপরও যদি কেউ ডাক্তারের সাথে যোগাযোগ না করে, তারপর দেখা যায় সারা শরীরে পানি চলে আসে। তার মানে সারা শরীর ফুলে যাওয়া, মুখ অথবা হাত ফুলে যাওয়া, এটা হচ্ছে কিডনি রোগের একটা লক্ষণ। তারপরে আরেকটা লক্ষণ যেটা সব কিডনি রোগী সাধারণত অনুভব করে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ায় অরুচি। খাওয়া দাওয়ায় রুচি চলে যায় এবং বমি বমি ভাব চলে আসে, এবং অনেকের কিডনি রোগীর প্রচন্ড বমির সিমটম নিয়েও আসতে পারে। আরেকটা বড় ধরনের লক্ষণ হচ্ছে রেনাল এনিমিয়া বলে যেটাকে, আচ্ছা কিডনি জনিত কারণে, কিডনি রোগ জনিত কারণে আপনার কারো রক্ত শূন্যতা দেখা দিতে পারে। তো রক্ত শূন্যতা দেখা দিলে রোগী এটা নিজেরা বুঝতে পারে না, তাদের যে সিমটম বা যে সমস্যাটা সেটা হচ্ছে তারা অতিরিক্ত ক্লান্তি বোধ করে। তার মানে মোটা দাগে যদি আমি বলতে চাই, কিডনি রোগীর শরীরে যদি পানি চলে আসে, কারো যদি ক্ষুধা মন্দা থাকে, কারো যদি খাওয়া দাওয়ায় হঠাৎ রুচি কমে যায়, কারো যদি অতিরিক্ত বমি হয়, কারো যদি খুবই ক্লান্তি ভাব চলে আসে, রক্ত শূন্যতা দেখা দেয়, তবে তারা ধারণা করতে পারে যে তার কিডনি রোগ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এগুলো অন্যান্য রোগেও এসব সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এগুলো বা এই সিমটম গুলো আসলে একটু সতর্ক হতে হবে। যাদের সাধারণত দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তারা একটা ধারণা করতে পারে যে তাদের কিডনির অসুখ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিডনির রোগের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে কিডনি বা কিডনির যে নালী এবং মূত্রনালী, মূত্রথলি, এইসব জায়গায় পাথর হওয়া। তো পাথর হওয়া সাধারণত কোনো কারণ ছাড়াই মানুষের কিডনিতে পাথর হতে পারে, তবে সবচেয়ে বড় যে কারণ কিডনিতে বা কিডনির নালীতে অথবা প্রস্রাবের নালীতে অথবা কিডনির থলিতে বা মূত্রথলিতে পাথর হওয়ার সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে পানি স্বল্পতার কারণে। যারা পানি কম পান করে, এবং আমরা সাধারণত দেখি যে যারা মিডিল ইস্টে থাকে, তারা যারা একটু মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যে যে গরম আবহাওয়ার দেশগুলোতে কাজ করে, এবং তাদের ওরকম ভাবে পানি খাওয়ার সুযোগও হয় না, এবং উচ্চ তাপমাত্রার কারণে তাদের শরীরে সবসময় পানি স্বল্পতা দেখা দেয়। তো এই কারণে দেখা যায় যে যারা মিডল ইস্টে থাকে তাদের কিডনিতে পাথরের রোগ বেশি হয়। তো বাংলাদেশেও যদি কেউ খুব কম পানি করে, একটা স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 8 গ্লাস পানি খাওয়া দরকার। কারো যদি এরকম পানি খাওয়ার অভ্যাস না থাকে, তাহলে পানি স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের লবণ কিডনিতে জমে কিডনিতে পাথর হতে পারে। তাই কিডনিতে পাথর হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে কম পানি পান করা। এছাড়া আরো অনেকগুলো মেটাবলিক কারণ রয়েছে, যেগুলো আসলে সাধারণ লোকদের বোঝানো অনেক কঠিন। এর মধ্যে একটা হচ্ছে হাইপার ক্যালসিরিয়া, হাইপার অক্সালিউরিয়া। এগুলা হচ্ছে অন্যান্য ধরনের বড় অসুখ, এগুলা ইডিওপ্যাথিক বা কোনো কারণ ছাড়াই হতে পারে। তো কিডনিতে পাথর হলে সাধারণত দেখা যায় যে কিডনিতেই পাথর হয়, সাধারণত পিঠের দিকে, মানে আমাদের কিডনি যেদিকে থাকে, দুইটা কিডনি, কারো যদি ডান কিডনিতে পাথর হয় একটু হালকা ব্যথা অনুভূত হতে পারে। আর কিডনি নালীতে যদি পাথর হয়, তাহলে হচ্ছে ওই কিডনি নালীটা ব্লক হয়ে ওখানে প্রস্রাব জমতে জমতে হঠাৎ প্রচন্ড ব্যথা নিয়ে রোগী আসতে পারে। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় কিডনি নালীতে পাথর হওয়ার রোগীরা দেখা যায় যে হঠাৎ তার প্রচন্ড বমি, পেট ব্যথা নিয়ে আসে, এবং পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম বা এক্সরে করলে দেখা যায় কিডনি নালীতে পাথর হয়েছে। এছাড়া কিডনি তে পাথর হওয়া রোগীদের প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, এই ক্ষেত্রে প্রস্রাব কিছুটা লাল বর্ণের হতে পারে। কিডনি রোগীর পাথর হওয়ার লক্ষণ মোটামুটি এগুলো, কিডনিতে ব্যথা হওয়া এবং প্রস্রাব লাল বর্ণ হওয়ার। এর প্রতিকার কি? তো প্রতিকার আসলে আমি প্রথমে কিডনি পাথর হওয়ার কারণ ব্যাখ্যা করেছি। তো প্রতিকার হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক লোকের যতটুকু পানি খাওয়া দরকার ততটুকু পানি খেতে হবে, এবং ব্লাডার হ্যাবিট বলতে যে জিনিসটা আছে সেটা ঠিক রাখতে হবে। কিডনি রোগ হলে কি কি খাবার খাবে এবং কি কি খাবার খাওয়া নিষেধ? কিডনি রোগীদের ডায়েট বা কিডনি রোগীদের খাবার খাওয়া নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। আসলে একটা লোকের কিডনি ফেলিওর বা কিডনি বিকল না হওয়া পর্যন্ত আসলে কোনো ধরনের খাদ্য রেস্ট্রিকশন করার দরকার নেই। তবে কারো যদি কিডনি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে কিছু কিছু খাবার
খাওয়াটা তার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ কিডনি যখন বিকল হয়ে যায় তখন যে কিছু কিছু খাবার আছে তার প্রস্রাব দিয়ে বাইরে বের হতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খাবার বেছে খেতে হয়। তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে পানি। কিডনির যেহেতু প্রধান কাজই হচ্ছে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া, এবং কিডনি ফেল হলে কিডনি রোগীর শরীর থেকে পানি বের হয় না। তো পানিটা আসলে পরিমাণ মতো খেতে হয়, পানির পরিমাণ অনেকটা কমিয়ে আনতে হয় কিডনি রোগ হয়ে গেলে। নাহলে দেখা যায় অতিরিক্ত পানি খেলে পেশেন্টের শরীরে হাত পায়ে পানি চলে এসে হাত পা মুখ ফুলে যায়। এরপর দিয়ে আছে কিছু ফল, যেমন একটা ফল আছে কামরাঙ্গা, যেটাকে আমরা নেফ্রোটক্সিক ফল বলি। এই ফলটা নর্মাল মানুষও যদি খায় তার কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে। তো এটা তো কিডনি রোগীর জন্য অবশ্যই এই ফলটা অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে নর্মাল মানুষও এই ফলটা খাবে না। এবং আরেকটা ফল আছে যেটা হচ্ছে বিলম্ব, যেটা সাধারণত গ্রাম দেশে ডালের মধ্যে ব্যবহার করে, ডালটা একটু টক করার জন্য। এই ফলটাও কিন্তু নেফ্রোটক্সিক একটা ফল, এবং এই ফলটা খেলে নর্মাল মানুষের কিডনিও বিকল হতে পারে, এবং কিডনি রোগী অবশ্যই এটা খাবে না। আর একটা ক্ষতিকর খাবার হচ্ছে এই যে রাস্তাঘাটে আপনারা খেয়াল করবেন যে শরবত বিক্রি করে, অ্যালোভেরা শরবত, যেটাকে বাংলায় ঘৃতকুমারী বলে। এই অ্যালোভেরা কিন্তু কিডনির জন্য খুবই ক্ষতিকর একটা খাবার, এবং এটাও নেফ্রোটক্সিক। এটা নর্মাল মানুষ এবং কিডনি রোগী সবার জন্য ক্ষতিকর। এছাড়া যাদের কিডনি বিকল তাদেরও কিছু কিছু ফল অ্যাভয়েড করতে হয়। কিডনি রোগীরা সাধারণত অল্প কিছু ফল খেতে পারে, এর মধ্যে হচ্ছে আপেল, নাশপাতি, আনারস, আঙ্গুর, পেয়ারা। এই কয়টা ফল ওনারা প্রতিদিন 50 থেকে 100 গ্রাম খেতে পারবে। আর হচ্ছে বাকি যে রসালো ফল আছে, আমরা মৌসুমী ফল বলি, যেরকম হচ্ছে আপনার আম, লিচু, কাঁঠাল, কলা, এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো পটাশিয়াম থাকার কারণে এই ফলগুলো কিডনি রোগীদের খাওয়া মোটেও নিরাপদ নয়, কারণ কিডনি রোগীদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে তাদের নানান শারীরিক সমস্যা হতে পারে। আর শাকসবজির মধ্যে কিছু শাকসবজি আছে যেগুলো কিডনি রোগীরা খেতে পারবে, আর কিছু কিছু সবজি আছে যেগুলো কিডনি রোগীরা খেতে পারবে না। তো কিডনি রোগীরা খেতে পারবে না এরকম কিছু শাকসবজির মধ্যে আছে, যেরকম শীতকালীন সবজি যেগুলো এখন পাওয়া যাচ্ছে বাজারে, এগুলো যেমন বাঁধাকপি, ফুলকপি, তারপর বেগুন, করলার বিচি, সিমের বিচি, এগুলা কিডনি রোগীদের জন্য খাওয়া খুবই ক্ষতিকর। আর হচ্ছে তাদের জন্য সেফ বা কিডনি রোগীদের জন্য সেফ সবজি হচ্ছে লাউ, তারপর ধুন্দুল, তারপর হচ্ছে পটল। এই সবজিগুলো তারা ইচ্ছা মতো খেতে পারবে। এছাড়া কিডনি রোগীদের অবশ্যই মাছ মাংসের মধ্যে এই গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, চিংড়ি, তারপর গরুর মগজ, কলিজা, এগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলো তারা খেতে পারবে না। এবং তাদের খাবার মধ্যে সাধারণত পুকুরের মাছ আর মাংসের মধ্যে ফার্মের মুরগি বা দেশি মুরগি, এই প্রোটিনের মধ্যে এই দুইটা প্রোটিন তাদের জন্য সেফ। এবং প্রোটিন খেলেও নিয়মে মানে অল্প পরিমাণে খেতে পারবে, সকালে 1 টুকরা, দুপুরে 1 টুকরা এবং রাতে 1 টুকরা। এছাড়া আরো অনেক রেস্ট্রিকশন আছে, এটা বড় একটা আলোচনার ব্যাপার। আপাতত এই কয়টা খাবারই তাদের জন্য সেফ। কিডনি ভালো রাখা, কিডনি রোগ যেহেতু একবার হয়ে গেলে সেটার চিকিৎসা খুবই ব্যয়বহুল, এবং পেশেন্ট কিডনি ফেল হয়ে গেলে যেহেতু ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট এর মতো ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়। তাই এর জন্য কিডনি মানে রোগ যাতে না হয় সে চেষ্টা করাটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। তাই কিডনি ভালো রাখতে হলে সাধারণ মানুষের যারা যাদের কোনো রোগ নেই তারা নিয়মিত ব্যায়াম করবে, প্রতিদিন আধা ঘন্টা, পরিমিত পরিমাণ পানি খাবে, তারপর হচ্ছে বাইরের রং দেওয়া, আর্টিফিশিয়াল কালার দেওয়া খাবার খাবে না। তারপর আমি যেই 3টা ফলের নাম বললাম বা যে 3টা খাবারের নাম বললাম, কামরাঙ্গা, তারপর হচ্ছে বিলম্ব, ঘৃতকুমারী, এইসব জিনিস খাবে না। এবং আর্টিফিশিয়াল কালার বা ফুড ডাই দেওয়া কোনো খাবার খাবে না। আর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন, এবং যে অবশ্যই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়মিত নিয়ন্ত্রিত আছে কিনা
এবং প্রতি 3 মাস অন্তর অন্তর কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি ভালো আছে কিনা এটা চেক করে, এবং যদি প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ ধরা পড়ে এটা নিরাময়যোগ্য এবং এটাকে দীর্ঘদিন ভালো রাখা যায়, তাই কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। প্রস্রাবে ইনফেকশনের অনেকগুলো কারণ আছে। প্রস্রাবে ইনফেকশনে সাধারণত মহিলাদের বেশি হয় এবং বাচ্চাদের বেশি হয়, কিন্তু পুরুষ মানুষের এবং বয়স্ক লোকদের প্রস্রাবে ইনফেকশন কম হয়। প্রস্রাবে ইনফেকশন মহিলাদের বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে, তো সেই কারণগুলো এখন ব্যাখ্যা না করলাম। তো প্রস্রাবে ইনফেকশন হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া করা এবং প্রস্রাবে ঘন ঘন হওয়া এবং পিছনের দিকে পিঠের পিছনের দিকে ব্যথা করা, যেটাকে আমরা অ্যাকুট পাইলোনেফ্রাইটিস বলি। এবং অনেক সময় দেখা যায় প্রস্রাবে ইনফেকশনের কারণে পেশেন্টের জ্বরও আসতে পারে। তো প্রস্রাবে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ওই আগের মতোই কিডনি ভালো রাখার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। পার্সোনাল হাইজিন বলতে মানে প্রস্রাব করার পর ভালোভাবে পরিষ্কার হওয়া, তারপরে হচ্ছে পায়খানার পরে পরিষ্কার হওয়া, এবং হাইজিন মেনটেন করলে সাধারণত প্রস্রাবে ইনফেকশন হবে না। আর কারো যদি ডায়াবেটিস থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং কিডনি রোগ থাকে, তাদেরও কিন্তু ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হতে পারে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ।